ইফতারে যদি এমন মজাদার একটা হালুয়া সার্ভ করেন তাহলে কিন্তু বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে এন্ড অনেক মজা করে খাবে। আর গাজরের হালুয়া আমার কাছে টপ নচ একটা ডেজার্ট, খুবই ইজিতে বাসায় বানাই ফেলতে পারবেন একেবারে হাতের কাছে যেই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলা ইউজ করে। ডেজার্ট আইটেম মানে ঘি তো মাস্ট ইউজ করতে হবে, আর মিষ্টি মহলের ঘি হলে তো কথাই নেই। এন্ড মাহমুদ ভাই খুলনা গিয়েছিলেন এন্ড আমাদের জন্য একটা ঘি নিয়ে এসেছেন, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো আমি যেটা প্রথমে করলাম, একটু ঘি দিয়ে বাদামগুলো হালকা সটে করে নিলাম। এরপর আমি ওই একই প্যানে আবার একটু ঘি দিয়ে গাজরগুলা হালকা সটে করে নিয়েছি। তারপর এখানে লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে রেখে গাজরটা সিদ্ধ করে নিব অ্যান্ড মিল্কটা যখন টেনে যাবে দ্যাট টাইমে আমি এখানে চিনি অ্যাড করেছি। তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি। একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে তলায় যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু আপনার এত কষ্ট পুরো বিফল হয়ে যাবে। পুরোপুরি পানিটা টেনে গেলে আমি ওখানে কিছু বাদাম অ্যাড করে দিয়েছি আর কিছু রেখে দিয়েছিলাম লাস্টে ডেকোরেশনের জন্য। আর দেখেন পারফেক্টলি একদম রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আর এই হালুয়াটা যদি আপনি একবার মেক করে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আবারও মেক করে খেতে হবে। সো আমি আজ এখান থেকে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার পেজের সাথে থাকবেন। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।